আপনারা দেখছেন প্রিয় চিত্রসাথী নিউজ। একাডেমি অফ ফাইন আর্টসের সাউথ গ্যালারিতে 8ই জানুয়ারি উদ্বোধন হয়ে গেল শিল্পাঙ্গনের উদ্যোগে এক চিত্র প্রদর্শনী সহ হস্তশিল্পের কারুকার্য নিয়ে সুচারু প্রদর্শনী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিখ্যাত আর্ট ক্রিটিক প্রশান্ত দা, শিল্পী বাদল পাল, গবেষক সৌভিক রায় সহ মিহির কুমার বোস প্রমুখ বিশিষ্টজনেরা। শিল্পাঙ্গনের সভাপতি চন্দন দাস ও সাধারণ সম্পাদক ভাস্কর দাশগুপ্ত জানান, গ্রাম সহ দূর দূরান্তের কারুকার্য চিত্রশিল্পকে নিয়ে মানুষের কাছে পৌঁছে দিতে এবং আর্ট ও ক্রাফটের নতুনত্বকে সকলের সম্মুখে তুলে ধরতে এই রং তুলির প্রদর্শনী, যেখানে শিল্পী ও শিল্পকলার ছোঁয়ায় মানুষের আরো কাছে পৌঁছে যাওয়া যায়। 14ই জানুয়ারি পর্যন্ত চলবে উক্ত প্রদর্শনী। শিল্পী প্রবীর কুমার দত্ত, অরূপ ধর, সোনালী মুখার্জি, অলোক কুমার ভঞ্জ, ঋতুপর্ণা পাল, হীরালাল মাহাতো, মূর্ছনা ব্যানার্জি, অভিষেক সমাদ্দার, চন্দনা দে, আর্য বিশ্বাস, অমৃতা চক্রবর্তী, সুমন্ত দেব, মালেক কুস্তুর প্রায় 13 জন শিল্পীর সৃষ্টিশীল কাজ এই প্রদর্শনীতে স্থান পেয়েছে। সময় করে একবার ঘুরে আসতেই পারেন। ভালো লাগার জিনিস সংগ্রহ করে যদি রাখেন তাহলে তো আরো ভালো। এইভাবে শিল্পাঙ্গন তার নিজস্বতাকে বজায় রেখে এগিয়ে চলুক রং বেরঙের ভাষাকে খুঁজে আসল শিল্পের শিল্পী সত্তাকে আরো প্রসারতা করার উদ্দেশ্যে। আগেও বলেছি, সৃষ্টিশীল আর্টিস্টদের একটা বড় জায়গা। আমরা গ্রামের যাদের অনেক দূরে থাকে তাদের প্রতিভার বিকাশ করবার জন্য আমাদের এই শিল্পাঙ্গন। আমাদের এখানে মোট 13 জন শিল্পী আছেন, তার মধ্যে ক্রাফট ওয়ার্ক 5জন মানে পেইন্টার, চিত্রশিল্পী। যেরকম তোমার বিভিন্ন কাজ আছে, ফেলে দেওয়া জিনিস থেকে কাজ আছে, হীরালাল মাহাতোর বাবুই ঘাসের কাজ আছে, অলোকদার কাজ আছে, অরূপদার কাজ আছে, হ্যাঁ, এরকম মূর্ছনাদি, সোনালিদি, রূপালিদি, এদের সমস্ত কাজগুলো আছে, তুমি ঘুরে দেখতে পারো। মানে এই কাজগুলো ডিফারেন্ট। কেউ ফেলে দেওয়া জিনিস থেকে কাজ করেছে, কেউ কাগজ দিয়ে কাজ করেছে। এই আমাদের যে পবিত্র দত্ত, ওর নাম কি, কাগজ দিয়ে কাজ করেছেন। তারপর ডিমের খোলা দিয়ে কাজ করেছেন, হ্যাঁ, মাটি দিয়ে কাজ করেছেন। এরকম বিভিন্ন শিল্পী তুমি ঘুরে নাও, আমি তোমার লিটারেচার দিয়েছি এরকম। এবং আজকে উদ্বোধন হচ্ছে, কারা কারা উদ্বোধন করছেন বিখ্যাত আর্ট ক্রিটিক প্রশান্ত দা, আছেন বাদল পাল, আর্টিস্ট, বিখ্যাত আর্টিস্ট আছেন, মিহির কুমার বসু, তিনি সমন্বয়ক, লোকশিক্ষা পরিষদ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ফরমান, যদি এখনো রিটায়ার্ড করেছেন তা উনি কাজ চালিয়ে যাচ্ছেন। সৌভিক রয়, কালেক্টর এবং সেলফ রিসার্চার, এরা আছেন আর কি। 4 জন আমাদের অতিথি। কত তারিখ থেকে কত তারিখ? এই 8 তারিখ থেকে শুরু হয়ে 14 তারিখ পর্যন্ত হবে। এটা কোন গ্যালারিতে হচ্ছে? এটা একাডেমি অফ ফাইন আর্টসের সাউথ গ্যালারিতে হচ্ছে। যারা দেখতে আসবে তাদের জন্য কি বলবো? দেখুন, শিল্পটা সবার জন্য, তার মধ্যে যার চোখ আছে, মনন আছে, তিনি শিল্পটাকে তার মতন দেখে। শুধু পেন্টিং বা শুধু ফটোগ্রাফি, স্কাল্পচার নয়, বিভিন্ন ভ্যারাইটিস মিডিয়ামটা আমরা তুলে ধরেছি এই কারণে যে মানুষের আগ্রহটা আরও শিল্পের প্রতি বাড়ুক এবং মানুষ এইসব জিনিসগুলো দেখে শিখুক। যেরকম হীরালাল মাহাতোর যে বাবুই ঘাসটা আমরা জেনে কিন্তু ওরা মেলাতে করে, একটা এস্টাবলিশ গ্যালারিতে করলে কিছু মানুষ দেখবেন যে বাবুই ঘাসের কাজটা কীরকম। তারপর আমাদের অভিষেক সমাদ্দার, ওর যে কাজগুলো বিভিন্ন ভ্যারাইটিসের মাধ্যমে ওরা দেখবেন আর কি। এরকম এগুলো আমরা করেছি। আপনার নামটা? আমার নাম চন্দন দাস, শিল্পাঙ্গনের আমি প্রেসিডেন্ট, ভাস্কর দাশগুপ্ত সেক্রেটারি। আচ্ছা, বলতে সত্যি এটা একটা অভিনব উদ্যোগ শিল্পাঙ্গনের, এই জন্যেই যে এখানে আমরা সাধারণত কি দেখি, একাডেমিতে ছবি ভাস্কর্যের প্রদর্শনীই দেখি, কিন্তু এখানে অভিনবত্ব এইটাই যে চারুকলা এবং কারুকলা এই দুয়ের মধ্যে কোনো প্রভেদ করা হয়নি। অর্থাৎ দুটোই শিল্প, একটা লোকশিল্পের অন্তর্গত প্রায়, আর একটা হচ্ছে পোশাকি শিল্প অর্থাৎ চারু শিল্প। এই দুয়ের উদ্যোগ এখানে একটা খুব অভিনব, এবং তার সঙ্গে বড় কথা হচ্ছে গ্রামান্তর থেকে যে সমস্ত লোকশিল্পীরা অত্যন্ত সৃজনধর্মী শিল্পকর্ম করছেন, বিশেষ করে কারুকলা,
তাদেরকে খুঁজে খুঁজে বের করে এনে এই যে তীর্থক্ষেত্র, যাকে আমরা একাডেমি অফ ফাইন আর্টস 1933-এ প্রতিষ্ঠিত, একে আমরা বলি শিল্পের তীর্থক্ষেত্র, এইখানে তাদের প্রদর্শন করার সুযোগ করে দিচ্ছেন। আমার নাম হিরালাল মাহাতো, গ্রাম রাইসোল, পোস্ট বনিসোল, থানা নয়াগ্রাম, জেলা ঝাড়গ্রাম। আমি এখানকে সাবাই ঘাসের বেগ, কৌটো, হটপট, টেবিল ম্যাট, ট্রে, কোস্টার এইসব নিয়ে আমি এখানে এক্সিবিশনে এসেছি। একটা ব্যাগ তৈরি করতে 2 দিন টাইম লেগে যায়। ব্যাগগুলো আছে 800 টাকা, হায়েস্ট 800 টাকাই আমাদের হায়েস্ট। তারপরে হ্যাঁ, আমি নিজে কাজ করি, আমার পরিবারের সবাই কাজ করে, আমার গ্রাম, পুরো গ্রামটাই কাজ করে। সব ঘাসগুলো আমাদের চাষ করতে হয়, সাবাই ঘাস। হিরালাল মাহাতো। মানে অসাধারণ একটা প্রয়াস, এবং এরা সচরাচর আমরা দেখতে পাই না। এই যে শিল্পাঙ্গন তাদের চিন্তা ভাবনাকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, এবং একেবারে গ্রাসরুট লেভেলে যে সমস্ত শিল্পীরা রয়েছেন তাদের কাছে পৌঁছে দিচ্ছে, এবং যারা বিভিন্ন ট্যালেন্টেড মানুষ, তারা যারা সত্যি প্রকাশ্যে আসতে পারেনি তাদেরকে নিয়ে আসা, এটা একটা অসাধারণ কাজ বলে আমি মনে করি। হ্যাঁ, নমস্কার, আমার নাম মিহির কুমার বোস। চেষ্টা করছি যে নিত্য নতুন শিল্পী জোগাড় করা। হ্যাঁ, তাহলে কি হবে, যারা সুযোগ পাচ্ছেন না, আর্থিক কারণে হোক অথবা যোগাযোগের অভাব হোক, আমরা চাইছি যে তারা যেন আরও বেশি করে আমাদের সঙ্গে আসুন এবং তাদেরকে আমরা তুলে ধরি, জনসমক্ষে তুলে ধরি। সেই হিসাবে আমরা এবার সারাটা ভালোই পেয়েছি। এবারেও কি বাইরে থেকে কোনো শিল্পী আসছে? বাইরে থেকে 2 জন আসার কথা ছিল, কিন্তু পরবর্তীকালে তারা জানিয়েছেন তাদের ব্যক্তিগত কারণে তারা আসতে পারছেন না। এখানে আমরা পেন্টিং দেখছি অসংখ্য, কি কি রং ব্যবহার হয়েছে? এখানে ওয়াটার কালার আছে, অয়েল পেন্টিং আছে এবং ডট পেন্টিং আছে। আর ক্রাফটে যারা এসছেন তাদের বিভিন্ন ধরনের আছে, সাবাই ঘাসের আছে, তারপরে পেপার স্ট্রাইপ দিয়ে কাজ করেছেন, তারপরে আপনার বিভিন্ন ধরনের যে আপনার ওই ক্লে দিয়ে, সেই ক্লের কাজ আছে। শিল্পাঙ্গনের আগামী কর্মসূচি আমাদের গগনেন্দ্রতে আর একটা পেন্টিংয়ের হবে, পেন্টিং, স্কাল্পচার এবং চিত্র প্রদর্শনী, এই 3টে নিয়ে হবে। আপনার নাম দিচ্ছেন? ভাস্কর দাশগুপ্ত। আমি এবং আমার বন্ধুরা অনেকেই সবাই খুশি, আমার ছাত্রছাত্রী তারাও খুব খুশি, এবং এটা হয়েছে ভাস্কর স্যার এবং চন্দন স্যারের জন্য। আমার মুর্শিদাবাদ একাডেমি অফ ফাইন আর্টস নামে আমার যে শিক্ষা প্রতিষ্ঠান, এটা আসলে একাডেমি অফ ফাইন আর্টসের উপরে ভালোবাসার জন্যই এই নাম। তো ফেসবুকে আমার ছবি দেখে তারা আমাকে কল করে এবং বলে যে তুমি এখানে আমাদের এক্সিবিশনে পার্টিসিপেট করো, এবং সেই মতো আমি এখানে পার্টিসিপেট করে আমি খুব আনন্দিত। আমার নাম মালিক কুস্তুর। ব্যুরো রিপোর্ট, প্রিয় চিত্র সাথী নিউজ, কলকাতা।